জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আজকে এই অনুষ্ঠানে আলোচনা করব নীল ষষ্ঠী পূজা কবে পালন করা হবে বা নীলের বাতি কখন জ্বালাবেন, এই নীল পুজো কেন করা হয়, সর্বোপরি নীল ষষ্ঠী পুজোর দিন ভুল করেও এই তিনটে খাবার বা সবজি মুখে তুলবেন না, নতুবা সারা বছর সংসারে অশান্তি, অর্থনৈতিক কষ্ট, রোগ জ্বালা ব্যাধি লেগেই থাকবে। এরই সাথে আপনারা যদি পরম সুখ শান্তি পেতে চান জীবনে, তাহলে অবশ্যই নীল পুজোর দিন একটি বিশেষ ফুল বাড়িতে নিয়ে আসুন। নতুন বছর অর্থ সৌভাগ্যে ভরে যাবে। এছাড়াও যে দুটি উপকরণ ছাড়া নীল পুজো অসম্পূর্ণ সেই বিষয়ে আপনাদেরকে জানাবো, এবং আপনারা বিশেষ কি নিয়মে তিল অর্পণ করলে শিবলিঙ্গে আপনাদের মনস্কামনা পূর্ণ হবে সেই বিষয়ক কিছু আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানে আমি জানানোর চেষ্টা করব। দেখুন, 2026 সালে এই নীল ষষ্ঠী পুজো পালিত হবে আগামী বাংলায় 29শে চৈত্র 1432, ইংরেজি 13ই এপ্রিল 2026 সোমবার দিন। এই দিনেই নীল পুজো করতে হবে এবং এই দিনে বাতি জ্বালানোর অর্থাৎ নীলের ঘরে বাতি নিবেদনের সঠিক সময় হচ্ছে 13ই এপ্রিল সোমবার বিকেল 5টা 2 মিনিট থেকে সন্ধ্যা 7টা 15 মিনিটের মধ্যে, এবং এটি সবথেকে শুভ সময় বলে মনে করা হচ্ছে। যাই হোক, কোন খাবারগুলো নীল পুজোর দিন গ্রহণ করবেন না সেটা জানার পূর্বে পারলে ভিডিওটিতে লাইক করে দেবেন, কমেন্টে একটিবার হলেও হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণা লিখে জানাবেন, এবং চ্যানেলটি পারলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এছাড়াও যারা শিব পুজো করবেন তারা কিন্তু শিবলিঙ্গে সিঁদুর, হলুদ এবং ভাঙা চাল, কেতকী ফুল ভুল করেও কিন্তু নিবেদন করবেন না। এছাড়াও শিব পুজোয় শঙ্খ বাজানো নিষেধ এবং করতাল বাজাবেন না। এছাড়াও ভগবানকে যে নৈবেদ্য দেবেন সেই থালা কিন্তু কখনোই প্লাস্টিক বা লোহার ব্যবহার করবেন না। এক্ষেত্রে মাটির, পিতলের, তামার বা অষ্টধাতু প্রয়োগ করতে পারেন। যাই হোক, এরপর জেনে নিন যে নীল পুজোর দিন কোন খাবারগুলো গ্রহণ করতে নেই। নাম্বার 1, কোনো প্রকারের আমিষ খাবার এই দিন গ্রহণ করবেন না, যেমন মাছ, মাংস, ডিম এবং বিশেষ করে মাশরুম গ্রহণ কিন্তু করতে নেই। মসুর ডাল গ্রহণ করতে নেই, কারণ এগুলো কিন্তু তামসিক আহারের মধ্যেই পড়ে। নাম্বার 2, কোনো প্রকারের নেশা ভাঙ যেমন পান, বিড়ি, সিগারেট, গুটখা বা মদ্যপান এগুলো করা থেকেও নিজেদেরকে দূরে রাখবেন, নতুবা কিন্তু পুজোর ফল পাবেন না। নাম্বার 3, চৈত্র মাসে বিশেষ করে নীল পুজোর দিন শিম জাতীয় কোনো সবজি গ্রহণ করতে নেই। এছাড়াও মোষের দুধ গ্রহণ করতে নেই। এছাড়াও চৈত্র মাসে অধিক মশলাদার বা গুরুপাক জাতীয় খাবার কিন্তু গ্রহণ করতে নেই। এছাড়াও নীলের পুজো সম্পূর্ণ উপবাস দিয়ে করতে হয়। যদি একান্তই শারীরিক কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে ফল, দুধ, মিষ্টি আদি গ্রহণ করেও পুজো করতে পারেন, তবে অবশ্যই এর জন্য ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেবেন। যাই হোক, নীলের ঘরে বাতি নিবেদনের সঠিক সময় হচ্ছে 13ই এপ্রিল সোমবার বিকেল 5টা 2 মিনিট থেকে সন্ধ্যা 7টা 15 মিনিটের মধ্যে, এবং এটি সবথেকে শুভ সময় বলে মনে হচ্ছে। সুতরাং যারা নীলের বাতি প্রজ্বলিত করতে চান এবং নীল ষষ্ঠী পুজো করতে চান বা শিবের মাথায় জল ঢালতে চান তারা কিন্তু উক্ত সময়ের মধ্যে সম্পন্ন করার প্রয়োজন। এরপর জেনে নিন যে একটি বিশেষ ফুল এমন রয়েছে, এই ফুলটি মহাদেবকে যদি আপনারা নীল পুজোর দিন নিবেদন করতে পারেন তাহলে কিন্তু সমস্ত মনস্কামনা পূর্ণ হয়, এবং এই ফুলটি হলো গোলাপ ফুল। গোলাপ ফুল মহাদেবের অতি প্রিয় ফুল। আপনারা অতি অবশ্যই একটি বেলপাতা এবং গোলাপ ফুল যদি নীল পুজোর দিন মহাদেবকে নিবেদন করেন, পুজো অর্চনা করেন, তাহলে সেই পুজো হয়ে যাওয়ার পর সেই ফুলটি নিজের ঠাকুর ঘরে বা যে লকারে আপনারা টাকা পয়সা রাখেন, গয়নাগাটি রাখেন, সেখানে যদি রেখে দিতে পারেন তাহলে নতুন বছরে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। শুধু তাই নয়, মহাদেবকে নীল পুজোর দিন গোলাপ ফুল দেওয়া মানে আপনারা জীবনে প্রচুর ধনসম্পত্তি অর্জন করতে পারবেন, উনার কৃপা দৃষ্টি পাবেন, এবং তার সাথে রোগ জ্বালা বাধা বিপত্তি থেকেও মুক্তি পেতে পারেন।
তাই অবশ্যই বলবো গোলাপ ফুলের মালা অথবা একটি গোলাপ ফুল হলেও আপনারা শিবলিঙ্গে এই দিন অর্পণ করুন। এখানে একটি বিষয় বলে রাখি, দেখুন শিব পুজো কিন্তু বেলপত্র ছাড়া অসম্পূর্ণ। তাই সুন্দর এবং নিখুঁত দেখে বেলপত্র যখন শিবলিঙ্গে নিবেদন করবেন, তার আগে বেলপত্রটিকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিজের ডান হাতের মধ্যমা আঙুল দিয়ে বিল্বপত্রে শ্বেত চন্দন লাগিয়ে তারপরে সেই বিল্বপত্র মহাদেবকে নিবেদন করবেন এবং তার সাথে গোটা একটি বেল পারলে অবশ্যই মহাদেবকে নিবেদন করবেন। এবং এরপর তৃতীয়ত ফুলটি হচ্ছে ধুতুরা ফুল। এটিও মহাদেবের খুবই প্রিয়। যাদের মনস্কামনা বহুদিন ধরে পূরণ হচ্ছে না, তারা একটি হলেও ধুতুরা ফুল ও ধুতুরা ফল মহাদেবকে নীল পুজোর দিন নিবেদন করুন, দেখবেন আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়েছে। এছাড়াও অপরাজিতা ফুল, পদ্ম ফুল এবং নীলকমল মহাদেবের খুবই প্রিয় ফুল। এগুলো আপনারা কিন্তু নিবেদন করতে পারেন। যাই হোক, এরপর জেনে নিন যে দুটি উপকরণ ছাড়া নীল ষষ্ঠী পুজো অসম্পূর্ণ সে সম্পর্কে। প্রথমত, নীল ষষ্ঠীর আগের দিন অর্থাৎ 12ই এপ্রিল রবিবার দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। সেই দিনটি বার করবেন এবং তার পরের দিন অর্থাৎ 13ই এপ্রিল সোমবার দিন নীল ষষ্ঠী ব্রত বা পুজো আপনারা কিন্তু উপবাস করে ব্রত পালন করার চেষ্টা করবেন। যাই হোক, আপনারা 13ই এপ্রিল সোমবার শিবজির উদ্দেশ্যে জল অর্পণ করার সময়টি হলো সন্ধ্যা 5টা 2 মিনিট থেকে সন্ধ্যা 7টা 15 মিনিটের মধ্যে। সুতরাং যারা নীলের বাতি প্রজ্বলিত করতে চান এবং নীল ষষ্ঠী পুজো করতে চান বা শিবের মাথায় জল ঢালতে চান, তারা কিন্তু আগামী 13ই এপ্রিল সোমবার সন্ধ্যা 7টা 15 মিনিটের মধ্যে নীল ষষ্ঠী পুজো বা নীলের বাতি জ্বালানোর প্রক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন। দেখুন, পরিবারের মঙ্গল কামনার্থে এবং বিশেষ করে সন্তান সন্ততির কামনার্থে বাড়ির মহিলারা এই নীল ষষ্ঠী ব্রত পালন করে থাকেন প্রভু মহাদেব এবং মা দুর্গার অপর একটি রূপ মা ষষ্ঠীর উদ্দেশ্যে। যদিও আমরা প্রত্যেকেই জানি যে আশুতোষ শিবের পুজোতে খুব একটা আড়ম্বরের প্রয়োজন পড়ে না, তবুও এমন দুটি উপকরণ রয়েছে সেগুলো শিবজিকে দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যারা নীল ষষ্ঠীর ব্রত পালন করেন তারা নিশ্চয়ই জানেন যে পুজোতে 5 রকমের বিশেষ ফল ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে হয় এবং এই 5 প্রকার ফলের মধ্যে অবশ্যই বিশেষ দুটি ফল রয়েছে, সেগুলো কিন্তু নিবেদন করতে হয়। প্রথমত, বোটাযুক্ত গোটা ও কাঁচা আম ও গোটা বেল, এই দুটি ফল অবশ্যই নীল ষষ্ঠী পুজোর দিন মহাদেবকে নিবেদন করতে হয়, নতুবা কিন্তু পুজো অসম্পূর্ণ থেকে যায়। এবং সাথে বিল্বপত্র অবশ্যই রাখবেন এবং মা ষষ্ঠীর উদ্দেশ্যে একটি লাল জবা ফুল এবং সিঁদুর থান অবশ্যই রাখবেন। দেখুন, উপরোক্ত এই দুটি ফল ছাড়া বাকি 3 রকমের ফল আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। তার মধ্যে শসা, তরমুজ, আঙ্গুর, আপেল, বেদানা, আপনারা যেটি ইচ্ছে সেই ফল দিয়ে কিন্তু আপনি পুজো করতে পারেন। তবে অবশ্যই গোটাযুক্ত আম এবং বেল নিবেদন করতে কখনোই ভুলবেন না। তবে হ্যাঁ, আরেকটি বিষয় মাথায় রাখবেন যে ফলগুলো আপনারা শিবের উদ্দেশ্যে নিবেদন করবেন সেগুলি যেন অবশ্যই গোটা থাকে, কাটা ফল এই পুজোয় কিন্তু নিষেধ করা হয়েছে। দ্বিতীয়ত, এই নীল ষষ্ঠী পুজো যেহেতু দেবী দুর্গার অপরূপ লীলাবতীর উদ্দেশ্যে করা হয়ে থাকে, অর্থাৎ এই সময় যেহেতু শিব এবং নীলচণ্ডিকা অর্থাৎ লীলাবতী পরমেশ্বরী মিলন অর্থাৎ বিবাহ সম্পন্ন হয়েছিল, সেহেতু এই পুজোর ক্ষেত্রে নীল রঙের অপরাজিতা ফুল অবশ্যই নিবেদন করতে পারেন বাবার উদ্দেশ্যে, তাহলে সবথেকেই এদিকে শুভ বলে মনে করা হয়। তবে যদি নীল অপরাজিত ফুল এক্ষেত্রে আপনারা না পান, তাহলে সাদা অপরাজিত ফুলও আপনারা কিন্তু পুজোর সময় নিবেদন করতে পারেন। সাথে আপনারা আকন্দ ফুলের মালা অবশ্যই মহাদেবকে নিবেদন করবেন। সাথে ধুতুরা ফুল, কলকে ফুল, এগুলি বাবা মহাদেবের অত্যন্ত পছন্দের ফুল, এগুলি কিন্তু মহাদেবকে অর্পণ করতে পারেন। তৃতীয়ত, যেসব মা বোনেদের সন্তানেরা দুর্বল শারীরিক দিক থেকে বা কোনো হয়তো রোগে ভুগছে বা সন্তানের দীর্ঘায়ু ও সুস্থতার উদ্দেশ্যে আপনারা কিন্তু এই দিন পুজোর সময় বাবা মহাদেবকে কালো তিল নিবেদন করতে পারেন। এর ফলে পরিবারের সন্তানেরা সুস্থ, সবল ও নিরোগ থাকবে। তবে কালো তিল আপনারা সরাসরি মহাদেবকে নিবেদন করতে পারেন বা দুধের মধ্যেও কালো তিল ফেলে বা গঙ্গা জলের মধ্যেও কালো তিল ফেলে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আপনারা যদি বিশুদ্ধ গঙ্গা জল শিবলিঙ্গে অর্পণ করতে চান, তাহলে সেই গঙ্গা জল কিন্তু অন্য কোনো পাত্রে নেবেন না, তামার পাত্র এক্ষেত্রে ব্যবহার করবেন।
কিন্তু আপনারা যদি পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, চিনি একত্রে মিশিয়ে পঞ্চামৃত করে বাবার মাথায় অভিষেক করতে চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই পিতল অথবা কাঁসার পাত্র ব্যবহার করবেন। তবে যে বিষয়টি না বললেই নয়, মহাদেবের পুজোর ক্ষেত্রে কোনো প্রকারের লোহা বা স্টিলের পাত্রে ব্যবহার করবেন না, এই বিষয়টি মাথায় রাখবেন। যাই হোক, নীলষষ্ঠী পুজো যারা করছেন তারা সারাদিন নির্জলা উপবাস দেবেন এবং সন্ধ্যা 6টার পর অর্থাৎ প্রদোষকালে শিবজির অভিষেক করবেন। নিজের বাড়িতেও করতে পারেন, কোনো শিব মন্দিরে গিয়েও করতে পারেন। তবে অবশ্যই শিবজির অভিষেক করার সময় উত্তর দিকে মুখ করে শিবলিঙ্গে পঞ্চামৃত বা জল অভিষেক করবেন এবং মনে মনে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি শুধু বলবেন। সাথে অবশ্যই 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। এর ফলে অকাল মৃত্যুর ভয় থেকেও মুক্তি পাওয়া যায় এবং সন্তান সন্ততির জীবনে এই মঙ্গল সাধিত হয় এবং সমস্ত অমঙ্গল দূরীভূত হয়। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি আর বেশি দীর্ঘায়িত করছি না। সবাই আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।